নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিও আমি 3রা অজ্ঞান 19শে নভেম্বর বৃহস্পতিবার অর্থাৎ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের রাশিফলগুলো আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি 12টি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 3রা অজ্ঞান 19শে নভেম্বর বৃহস্পতিবার। আজকে সূর্যোদয় 5টা 57, সূর্যাস্ত 4টে 49, পঞ্চমী রাত্রি 2টা 36 পর্যন্ত, পূর্বসরা নক্ষত্র দিবা 2টো 43 পর্যন্ত, শুল যোগ দিবা 3টে 24, ববকরণ দিবা 3টে 9 গতে বালবকরণ, রাত্রি 2টো 36 গতে কৈলবকরণ। আজকে অবশ্যই শুভকর্ম দিবা 2টো 6 মধ্যে সীমন্তোন্নয়ন, বিক্রয় বাণিজ্য, ধান্যচ্ছেদন, ভূমি ক্রয় এবং বিক্রয়। আজকে যাত্রা মধ্যম, দক্ষিণে নিষেধ, দিবা 2টো 43 গতে যাত্রা নয়। এবার আসুন দেখে নেওয়া যাক আজ যে গ্রহদের অবস্থান, অর্থাৎ গ্রহরা কে কোন রাশিতে অবস্থান করছে। প্রথমে আমি যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ। মেষেতে কোনো গ্রহ নেই। এরপরে বিষেতে অবস্থান করছে অবশ্য রাহু অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে। এরপরে পরপর রাশি ফাঁকা, অর্থাৎ মিথুন ফাঁকা, কর্কট, সিংহ, কন্যা সবই ফাঁকা। তুলায় অবস্থান করছে বুধ অবস্থান করছে সাথী নক্ষত্রে এবং অবস্থান করছে শুক্র তুলায় অবস্থান করছে চিত্রা নক্ষত্রে। কেতু অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিকে এবং রবিও বৃশ্চিকে অবস্থান করছে কিন্তু বিশাখা নক্ষত্রে। বৃহস্পতি ধনুতে অবস্থান করছে উত্তরসারা নক্ষত্রে। চন্দ্র ধনুতে উত্তরসারা নক্ষত্রে। শনি মকরে অবস্থান করছে উত্তরসারা নক্ষত্রে এবং কুম্ভ ফাঁকা। মঙ্গল মিনে অবস্থান করছে রেবতী নক্ষত্রে। এবার আমি 12টি রাশিফল প্রকাশ করছি। প্রথমে মেষ রাশি আজকের দিনটি বিশেষভাবে শুভজনক। বিশেষ করে চন্দ্র এবং বৃহস্পতি নবমে অবস্থানে থাকায় ভাগ্যের বিস্তার ঘটবে। আর্থিক দিক দিয়ে খুবই শুভ, কর্মের দিক দিয়ে উন্নতি, বিদ্যায় অবশ্যই শুভ। সন্তানের সঙ্গে যে খারাপ রিলেশানগুলো ছিল সেগুলি মিটে যাবে। আপনার নিজের শরীর সম্পর্কে অবশ্যই কিছুটা সাবধানে থাকতেই হবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও তারা তা করে উঠতে পারবে না। আপনার প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। এরপরে যে রাশির কথাটি বৃষ রাশি আজকের দিনটি নানাভাবে শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মের দিক দিয়েও শুভ, তবে বিদ্যায় বাধা এবং আপনার শত্রুরা কোনো ধরনের ক্ষতি করতে পারে। তাই বৃষ রাশি আজকের শত্রুতা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। বিদ্যার ক্ষেত্রে কিছুটা বাধা তো আছে। সন্তান অবশ্যই আপনার ক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধাজনক হবে। সন্তানের রিলেশন, সন্তানের ব্যবহার, আপনার শরীর সম্পর্কে সাবধান। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতে পারেন বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে আমি আসছি মিথুন রাশি আজকের দিনটি নানাভাবে অশুভজনক। বিভিন্ন ক্ষেত্র থেকে বাধা, কর্মের স্থানে অতিরিক্ত শত্রুতা আপনার কর্মের হানি ঘটাতে পারে। আর্থিক দিক দিয়ে অবশ্য কিছুটা হলেও টালমাটাল অবস্থা চলবে। বিদ্যায় বাধা কন্টিনিউ থাকবে। সন্তানের ব্যবহার আপনার সঙ্গে ভালো থাকবে না। সন্তানের রেজাল্টও ভালো হবে না। সন্তানের কারণে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। মিথুন রাশিতে আপনার নিজের শরীর ভালো যাবে না। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই সাবধান মিথুন রাশি। আপনি অবশ্যই প্রেম আজকের দিনে অ্যাকসেপ্ট করতে পারেন, তবে বিয়ের ব্যাপারে আজকের দিনে কিছু আলোচনায় যেতে যাবেন না মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মের দিক দিয়েও শুভ। বিদ্যায় বাধা যা ছিল তা কেটে যাবে, তবে সন্তানের রিলেশান কিন্তু এখনও ভালো হবে না। সন্তানকে আরও বোঝাবার প্রয়োজন রয়েছে। শরীর ভালো যাবে না। শত্রুরা চরম ক্ষতি করতে পারে আজকের দিনে, তাই খুব সাবধান। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে অবশ্যই করুন কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে আমি যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি আজকের দিনে নানাভাবে আর্থিক দিক দিয়ে ধাক্কা খাবে, অর্থাৎ কর্মস্থানে নানা গোলযোগ, আর্থিক দিক দিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। বিদ্যায় বাধা,
সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আপনি সন্তানের ব্যবহারে অবাক হয়ে যাবেন, আপনার সঙ্গে সে শত্রুতামূলক আচরণ করবে, শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। তাই সাবধান, শরীর সম্পর্কে খুব সাবধান। সর্দি কাশি জ্বর জ্বালা হতেই পারে। সিংহ রাশি, আজকের দিনে প্রেম আসবে, তবে বিয়ের দিকে আলোচনা করা ঠিক হবে না সিংহ রাশির জাতক জাতিকাদের। এরপরে যে রাশির কথা আসছি সেটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি। কন্যা রাশি, আজকের দিনটি নানাভাবে ব্যয় বৃদ্ধিকারক, অতিরিক্ত ব্যয়যোগ সূচিত হবে, আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, তবে আর্থিক দিক দিয়ে উপার্জন অবশ্যই হবে। কর্মস্থানে নানা গোলযোগ আপনার মাইন্ড ডিসব্যালেন্স করবে, সন্তান আপনার কথা শুনবে না, সন্তানের সঙ্গে কোনো ব্যাপারে ঝগড়া অশান্তি হতেই পারে কন্যা রাশি। তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন। আপনার নিজের শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা, কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যা তো বললামই, এছাড়া শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই সাবধান। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা তবে করতে পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে আমি যে রাশির কথা আসবে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি, আজকের দিনটি অবশ্যই শুভজনক, নানা ক্ষেত্র থেকে শুভজনক, তবে সন্তানের ব্যবহার আপনার সঙ্গে শত্রুতা লাগবে, সন্তান আপনার সঙ্গে শত্রুতা করবে, তাই খুব সাবধান। উগ্রতা আপনার প্রয়োজন নয়, আপনাকে ঠান্ডা থাকতে হবে। বর্তমানে তুলা রাশির আর্থিক দিক দিয়ে শুভ, তবে কর্মস্থানে অতিরিক্ত চাপ, অতিরিক্ত শত্রুতা আপনার মনকে উদ্বিগ্ন করবে, খুব সাবধান। বিদ্যায় বাধা কন্টিনিউ থাকবে, সন্তান শত্রু করা করবে, তবে আপনি যেটা শুভ হবে তা হচ্ছে প্রেম। প্রেম আপনাকে অবশ্যই শান্তি দেবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতে পারেন তুলা রাশির জাতক জাতিকা। এরপরে যে রাশির কথাটি সেটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, আজকের দিনে অবশ্যই অতিরিক্ত পরিশ্রম শরীরে ভাঙন আনবে, শরীর ভালো যাবে না। বিদ্যায় উন্নতি আপনার লক্ষ্য করবেন, আপনার নিজের শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই সাবধান। সন্তান আপনার সঙ্গে কথা শুনবে, সন্তানের ব্যবহার ভালো থাকবে, আর্থিক অগ্রগতি জারি থাকবে, কর্মক্ষেত্রে অবশ্যই ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেম এবং বিয়ের ব্যাপারে এখন চিন্তাভাবনা না করাই ভালো আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে যে রাশির কথাটি সেটি ধনুরাশি। ধনুরাশি, আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক, আর্থিক দিক দিয়ে শুভ, কর্মক্ষেত্রেও শুভ। বিদ্যায় বাধা কেটে যাবে, সন্তানের খারাপ ব্যবহার ভালো হবে, সন্তানকে বোঝান, সে অবশ্যই আজকের দিনে বুঝবে। আপনার কিন্তু শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে, বিশেষ বাতের বেদনা আপনাকে খুব কাবু করবে। ধনুরাশি, আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই সাবধান, তবে শত্রুনাশ যোগ আছে, ভয়ের কিছু নেই। প্রেম আজকের দিনে এলেও বিয়ের আলোচনা আজকের দিনে মোটেও করতে যাবেন না ধনু রাশির জাতক জাতিকা। এরপরে যে রাশির কথা আসবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি, আজকের দিনটি নানাভাবে অশুভজনক, বিভিন্ন ক্ষেত্র থেকে আর্থিক অগ্রগতি আপনি লক্ষ্য করবেন, বিদ্যায় বাধা কেটে যাবে, নানা ধরনের উন্নতি আপনি লক্ষ্যই করতেই পারেন। এছাড়া আপনার অন্যান্য দিক অর্থাৎ প্রেম আজকের দিনে আসবে, বিয়ের আলোচনা করতে পারেন, তবে আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তাদায়ক হবে। এরপরে যে রাশিটির কথা হচ্ছে সেটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি। কুম্ভ রাশি, আজকের দিনটি অবশ্যই শুভজনক, আর্থিক দিক দিয়ে শুভ, কর্মক্ষেত্র শুভ, তবে বিদ্যায় যেটুকু বাধা সেই বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন। সন্তান আপনার সঙ্গে শত্রুতা করবে, তাই তাকে বোঝাবার চেষ্টা করুন। আপনার নিজের শরীর ভালো যাবে না, শরীর বিষয়ে সাবধানে থাকা কর্তব্য। কুম্ভ রাশি, প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে আমি যে রাশির কথাটি সেটি শেষ রাশি মীন রাশি। মীন রাশি, আজকের দিনটি অবশ্যই শুভজনক, বিশেষ করে আর্থিক দিক দিয়ে খুবই শুভজনক, বড় ধরনের আর্থিক লেনদেন হতে পারে, কর্মের অগ্রগতি, কর্মের নতুন যোগাযোগ এবং প্রভূত কর্মপ্রাপ্তির আশা করতেই পারেন। তবে সন্তানের ব্যবহার আপনার সঙ্গে শত্রুতামূলক লাগবে, সন্তান আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, আপনার নিজের শরীর ভালো যাবে না, শরীরের ব্যাপারে খুব সাবধান, শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সেই বিষয়ে সাবধান। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিও আমি 12টি রাশির কী রাশিফল হবে বৃহস্পতিবার অর্থাৎ আজকের সম্পর্কে বলে দিলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আরও বন্ধুবান্ধব শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার।